সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং প্রত্যেকটা সময় যে তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমরা তা বুঝতে পারি, সেই জন্য পিতাকে ধন্যবাদ দিই। যেন জীবনের সকল পরিস্থিতিতে সকল মুহূর্তে এইভাবেই যেন আমরা প্রভুকে পাশে পাই এবং আমরা যেন ধার্মিকতায় চলি, ধার্মিকভাবেই যেন জীবনযাপন করি। কারণ শাস্ত্র বলে যে কারণ যারা ধার্মিক তাদের প্রতি প্রভুর সজাগ দৃষ্টি আছে এবং তাদের প্রার্থনা শোনবার জন্য তার কান খোলা আছে। কিন্তু যারা মন্দ পথে চলে প্রভু তাদের দিক থেকে তার মুখ ফিরিয়ে নেন। কাজেই আমরা বিশ্বাস করি আমরা প্রভুর ধার্মিকতার দাস, আমরা পাপের দাস নই। তাই আমরা প্রভুর ধার্মিকতার যখন দাস, আমরা অবশ্যই ধার্মিকতার পথেই চলতে হবে, ধার্মিকভাবেই জীবনযাপন করতে হবে, কারণ সদাপ্রভু আমাদের প্রতি দৃষ্টি রাখেন। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তার তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম বিষয় হলো আমরা এখনও যারা প্রভুকে গ্রহণ করিনি বা বাপ্তিস্ম গ্রহণ করিনি, আমরা কি প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হব? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি বাপ্তিস্ম নিলে কি হয়, আর 3 নম্বর বিষয় যে বাপ্তিস্ম নিলেই কি আমরা পরিত্রাণপ্রাপ্ত হব। এই টোটাল 3টে বিষয় নিয়ে আলোচনা করব আমি। তো প্রথম যে বিষয় যে বাপ্তিস্ম না নিলে কি আমরা প্রার্থনা করতে পারবো না, বা আমরা বাপ্তিস্ম না নিলে কি প্রভু আমাদের প্রার্থনা শুনবেন না, এই বিষয়ে আমি বলবো। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে বাপ্তিস্ম বিষয়টা কি। এক কথায় বাপ্তিস্ম বলতে গেলে মানুষের মাথায় যেটাই প্রথমে আসে তা হলো খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়া এবং খ্রিস্টান ধর্মকে গ্রহণ করা। মানুষ এটাই বলবে, কিন্তু খ্রিস্টান কোনো ধর্ম নয় প্রথম বিষয়। আর খ্রিস্টান ধর্মকে গ্রহণ করা যায় না, খ্রিস্ট যিশুকে পরিধান করতে হয়, খ্রিস্টান ধর্মকে গ্রহণ করা যায় না। কিন্তু এই বাপ্তিস্মর বিষয় নিয়ে রোমীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 3 পদ থেকে সাধু পৌল দেখো কি লিখছেন। তিনি লিখছেন, তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজিত হওয়ার সময় খ্রিস্ট যিশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম? বাপ্তাইজিত হওয়াতে আমরা তার মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলাম। বাপ্তাইজিত হওয়াতে আমরা খ্রিস্টের সঙ্গে তার মৃত্যুতে সমাহিত হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন ঈশ্বরের মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আবারও আমরাও তার সঙ্গে পুনরুত্থিত হয়ে এক নূতন জীবনের পথে চলতে পারি। আর এই নূতন জীবনের পথে চলাই হলো বাপ্তিস্ম, যেটা আমরা রোমীয়দের প্রতি পত্র তার 6 অধ্যায় 4 পদ থেকেও পাবো, যেখানে বলছে কি, যেটা পড়লাম আমরা, অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনতায় চলি। এটাই তো বললাম, এটাই বাপ্তিস্ম। বাপ্তিস্ম নেওয়া মানে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে ফেলা নয়। আর যদি বলেই করো বা যদি বলো যে খ্রিস্টান ধর্ম কি, তাহলে বলবো এইটাই, খ্রিস্টান ধর্ম হলো এইটাই, মানুষের সমস্ত পুরাতন সত্তাকে ত্যাগ করে, মানুষের সমস্ত পুরাতন রীতিকে প্রভু যিশুর সেই ক্রুশিতে বিদ্ধ করে, প্রভু যেমন তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, তেমনি নিজেকেও নূতন পথে চালিত করা। এটাই হলো তোমার খ্রিস্টান ধর্ম। যদি এক কথায় আমাকে জিজ্ঞেস করো খ্রিস্টান ধর্ম কি, তাহলে বলবে এটাই। আর যে এই পথের অনুসরণকারী হয়, যে এই পথের অনুগামী হয়, সেই খ্রিস্টকে অনুসরণ করে চলছে। কারণ আমাদের সকল পুরাতন স্বভাব, পুরাতন কথা, পুরাতন আচার আচরণ, সমস্ত ভার প্রভু যীশু ক্রুশে নিয়েছেন। সকল কিছুর জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি নূতন জীবন আমাদেরকে দান করেছেন। এইটাই হলো বাপ্তিস্ম। যখন প্রভুকে গ্রহণ করছো ওই জলের দ্বারা, অর্থাৎ কোনো কোনো মণ্ডলীতে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেয়, কোনো কোনো মণ্ডলীতে জলের সম্পূর্ণভাবে নিমজ্জিত করে বাপ্তিস্ম দেয়, আবার কোথাও কোথাও হয়তো জল ছাড়াও বাপ্তিস্ম হয়। কারণ কি, এই যে জলে ডুবিয়ে দিচ্ছে, জল ছিটিয়ে দিচ্ছে, জল ছাড়া হচ্ছে, যেভাবেই হোক সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু জলের একটা গুরুত্বতা আছে। আমরা জানি যখন নোহর সময়কালে ছিল, আমি সেদিনকে বলছিলাম তোমাদের সঙ্গে, সেই নোহর সময়ে
যখন বন্যা হয়েছিল সেই বন্যার যে জল, সেই জলের থেকে রক্ষা পেয়েছিল নোহর পুরো পরিবার। টোটাল 8 জন ছিল নোহরা, সে এবং তার 3 পুত্র, তার স্ত্রী, তার 3 পুত্রের 3 বধূ, সব মিলিয়ে তারা মোটমাট 8 জন ছিলেন। তারা সকলেই বন্যার জল থেকে রক্ষা পেয়েছিলেন। কেন পেয়েছিল বোঝার চেষ্টা করো। কারণ নোহ যিনি ছিলেন সে তো ধার্মিক ছিলেন, সে ঈশ্বর ভীরু ছিলেন, ঈশ্বরকে ভয় করতেন, প্রভুর আদেশকে মান্যতা দিয়ে চলতেন। আর তাই জন্যই সে অনেক বড় একটা জাহাজ বানিয়েছিল। সেই জাহাজে সে প্রভুর নির্দেশ অনুযায়ী সব কিছু করেছিলেন। আর যারা নোহর কথা বিশ্বাস করেনি তারা ওই বন্যার জলে ভেসে গিয়েছিল। ঠিক এইরকম ওই যে জল, বন্যার জল নোহকে এবং তার পরিবারকে রক্ষা করেছিল, কারণ সে প্রভুকে বিশ্বাস করেছে, প্রভুর বাধ্যতায় ছিল, প্রভুর কথা শুনে চলেছে। তাই জন্যই যে প্রভু যীশু খ্রিস্টের অনুসরণকারী, প্রভুর বাধ্যতায় চলে, সে বাপ্তিস্ম গ্রহণ করুক, কারণ সে প্রভুকে বিশ্বাস করে। ওই বাপ্তিস্মর জলও তাকে রক্ষা করে। এইটাই একটা প্রতীক হিসেবে আমরা দেখতে পাই, যা প্রথম পিতর তার 3 অধ্যায় এমনটাই বলা আছে। কাজেই আমরা যারা বাপ্তিস্ম গ্রহণ করব বলে স্থির করেছি, মনস্থির করেছি যে এই বছরেই আমরা প্রভুতে আসব এবং বাপ্তিস্ম গ্রহণ করব, তাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এক চান্সে বাপ্তিস্ম গ্রহণ করো। কারণ বাপ্তিস্ম গ্রহণ করলে তুমি খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হচ্ছ না। কারণ খ্রিস্টান কোনো ধর্মই নয়। যারা খ্রিস্ট যিশুর অনুসরণকারী, যারা খ্রিস্ট যিশুর অনুগামী, তারাই হলেন খ্রিস্টান। খ্রিস্টান কোনো ধর্ম নয়, এই বিষয়ে আগে স্পষ্ট হও। খ্রিস্ট যিশুর অনুসরণকারী হলে তুমি খ্রিস্টান। তাই বাপ্তিস্ম গ্রহণ করলে তুমি ওই ধর্মে চলে গেলে, এমনটা কিছুই নয়। কারণ একটা জিনিস জানবে, মানুষ বলে বাপ্তিস্ম গ্রহণ করলে আর কিছুই করা যায় না, পূজা পাঠ করা যায় না, প্রসাদ খাওয়া যায় না, সমাজের সঙ্গে ওইভাবে থাকা যায় না। আমার প্রশ্ন হলো, তুমি যখন প্রভু যিশুকে বিশ্বাস করছো, যখন তুমি তাকে তোমার ঈশ্বর বলে গ্রহণ করছো, তখন তুমি কেন অন্য পথে যাবে? সে তুমি বাপ্তিস্ম নাও চাই না নাও, তাহলে যখন তুমি প্রভুকে বিশ্বাস করেছো, তখন তুমি কেন সেই অন্য পথের দিকে তাকাবে? সেটাই তো বড় ভুল হয়ে যাচ্ছে। আর আমরা বলছি বাপ্তিস্ম নিলে পূজাপাঠ বন্ধ হয়ে যাবে, প্রসাদ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে যখন তুমি শুরুতেই বিশ্বাস করছো প্রভু যিশুকে, তাহলে তুমি কেন তখন থেকে এই মনস্থির করছো না যে আমার ঈশ্বর একমাত্র যিশু, আমি আর অন্য কারুর নই? কেউ আমাকে ডাকেনি, একমাত্র খ্রিস্ট যিশু আমাকে ডেকেছেন, তিনি আমার জন্য মৃত্যুবরণ করেছেন, তাই আমি তাকে বিশ্বাস করি, আমি আর অন্য কারুর নই। এই বিশ্বাসে যদি উপনীত হও, এই বিশ্বাসই যদি প্রভুতে করো, তাহলে তোমার বাপ্তিস্ম গ্রহণ করতে সমস্যা কোথায়? তুমি তো মানুষের কাছেও বলতে পারবে তাহলে এই প্রভু যিশুর বিষয় নিয়ে। আর যদি প্রভু যিশুর বিষয় এই বিশ্বাসগুলোই না থাকে, তাহলে বলবো যিশুকে তুমি চেনোই না। প্রভু যিশুকে তুমি চেনোই না, কিভাবে তাকে বিশ্বাস করতে হয় তুমি তাই জানো না। তাই তুমি সমাজের ওই সমস্ত কথার ভয় পিছিয়ে পড়ছো। তো আমি ওটাই বলবো, মনস্থির করো, বাপ্তিস্ম গ্রহণ করো, কারণ তাহলে আমরা রক্ষা পাবো, যেমন নোহও পেয়েছিল রক্ষা। তারপরেও বলবো এটা একটা প্রতীক মাত্র, এটা একটা প্রতীক। কিন্তু এই বাপ্তিস্ম গ্রহণ করা মানে প্রভু যেমন আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে বাপ্তিস্ম গ্রহণ করার বিষয়, কারণ তিনি নিজে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা, এখানেও আমার একটা কথা আছে, এই বাপ্তিস্ম গ্রহণের মধ্য দিয়ে সবাই বলে কি আমরা একমাত্র পরিত্রাণ পেতে পারি এই বাপ্তিস্ম গ্রহণের মধ্য দিয়েই, এই বিষয়েও মানুষ বলে। আমি এখানে বলতে চাই, প্রভু যিশু যে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন তার কি পরিত্রাণের প্রয়োজন ছিল? তিনি তো নিজেই আমাদের পরিত্রাতা, তিনি তো আমাদের পরিত্রাণ করেছেন। কিন্তু তিনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন ওই পথের বিষয়। কারণ ওই বাপ্তিস্ম নেওয়ার মিনিং হলো, বাপ্তিস্ম গ্রহণের সময় যখন সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় জলের নিচে, সেই হলো তোমার সমস্ত ভুল, সমস্ত পাপ, সমস্ত খারাপ চিন্তা ভাবনা, মন্দতা, সমস্ত অসুচিতা তা ওই ক্রুশে গেল। এবং যখন আবার তোমাকে তিনি তুললেন, যিনি বাপ্তিস্ম আমাদেরকে দেন, সেই পালক মশাই আবার যখন তোমাকে ধরে জল থেকে তুললো, অর্থাৎ তুমি নূতনভাবে জন্মে উঠলে, তুমি নূতনভাবে উঠলে। এইভাবে 3 বার করে যখন করানো হয়, প্রভু যিশুর ওই 3 বার, প্রভু যিশু 3 দিন পর পুনরুত্থিত হয়েছিলেন, সেই প্রতীকী বোঝায়। ঠিক একই রকমভাবে জোনার বিষয় দেখো, জোনা কিন্তু মাছের উদরে 3 দিন 3 রাত্রি ছিলেন।
তিনিও 3 দিন সে মাছের উদরে ছিলেন, আর যখন তিনি বেরোলেন তিনি নূতন হয়ে বেরিয়েছিলেন। তার সমস্ত ভুল অপরাধ ওই মাছের উদরে থেকেই তিনি বুঝেছিলেন। ওই 3 দিন তার মাছের উদরে থাকার অর্থ হলো কবরে ছিল তিনি 3 দিন। সে নিজেও এই কথা বলেছে। আর আমরা জানি প্রভু যিশু তিনি নিজেও কিন্তু 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। এটাই হলো বাপ্তিস্ম, এইটাই হলো বাপ্তিস্ম। যখন তুমি তোমার মনকে আগে পরিবর্তন করতে পারবে তখন তুমি বাপ্তিস্ম নেওয়ার জন্য উদ্যোগী হও। কারণ এত কিছুর পরেও আসল বিষয় আমি যেটা বলবো যে খ্রিস্ট আমাদের পরিত্রাতা, তিনি আমাদের পরিত্রাণ করতেই এই পৃথিবীতে এসেছেন, এই জগতের পরিত্রাতা হয়েই তিনি এসেছেন। কাজেই খ্রিস্ট যদি আমাদের পরিত্রাতা হয় তাহলে যে কোনো মানুষ যদি তাকে বিশ্বাস করে সেই পরিত্রাণ পাবে, সে অনন্ত জীবন পাবে, সে বিনষ্ট হবে না। এই যে তাকে বিশ্বাস করছে, যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সেই পরিত্রাণ পায়, সেই ঈশ্বরের অনুগ্রহ পায়। আর ঈশ্বরের অনুগ্রহ দয়া পেয়েছি বলেই আমরা আজকের পরিত্রিত। তো এই যে তাকে বিশ্বাস করা, যে কেউ তাকে বিশ্বাস করবে, কি হিসেবে বিশ্বাস করবে? অবশ্যই প্রভু হিসেবে বিশ্বাস করবে, তার হৃদয় থেকে করবে, তার মুখ থেকে নয়। সে কি হিসেবে বিশ্বাস করবে? নিজের পরিত্রাতা হিসেবে বিশ্বাস করবে, নিজের মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করবে যে তিনি আমার পাপের ভার নিয়েছেন, তিনি আমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তিনি আমারই জন্য 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। এই যে আমার জন্য তিনি সব করেছেন, তাই আমি তার কাছে কৃতজ্ঞ। এই হলো ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ক, এই হলো তোমার বাপ্তিস্ম, এই হলো পরিত্রাণ, যে তাকে তুমি বিশ্বাস করে তোমার সকল ভার তার উপরে ছেড়ে দিয়েছো। এই যে তুমি এইভাবে যদি তাকে বিশ্বাস করো তুমি অবশ্যই পরিত্রাণ প্রাপ্ত হবে। কারণ মানুষ যখন পরিত্রাণের বিষয়কে জানবে মানুষ তারপর সচেতন হবে, সচেতন হবে। এই যে বাপ্তিস্ম আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করায়? মানুষের বিবেককে সজাগ করে দেয়, আমাদের সৎ সংবেদকে উদ্বুদ্ধ করে তোলে এই বাপ্তিস্ম, আর কিছু না। তুমি যখন ভুল করতে যাবে তখন তোমার মাথায় আসবে, মনে করবে যে তুমি বাপ্তিস্ম গ্রহণ করেছো, এবং সেইখান থেকে তুমি সরে আসবে, সেই মন্দতা থেকে তুমি সরে আসবে, সেই ভুলের পথ থেকে তুমি সরে আসবে। কারণ সেই বাপ্তিস্মই তোমাকে ভুল থেকে রক্ষা করবে। কারণ যেমন কিনা নোহ এবং নোহর পরিবারকে সেই বন্যার জল থেকে ঈশ্বর রক্ষা করেছিলেন, কারণ তারা ঈশ্বর ভীরু ছিল, ঈশ্বরকে মান্য করত, ঈশ্বরকে শ্রদ্ধা করত। তাই আমি বলতে চাই যে যদি বাপ্তিস্ম গ্রহণ করার হয় এই বছরে, নতুন বছরে, তাহলে আমি বলবো কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব রেখো না। বাপ্তিস্ম গ্রহণ করা মানে এই নয় আমি খ্রিস্টান ধর্মে চলে গেলাম। মানুষ আগে এই ভয়টা পায় যে আমাকে তো পূজা পাঠ ছেড়ে দিতে হবে। আমি বলবো যে যদি তুমি সত্যিই যিশুকে বিশ্বাস করো তাহলে ওই মূর্তিদের দিকে তুমি ফিরেও তাকাবে না, তাদের প্রতি কোনো ভক্তি তোমার আসবে না, কারণ তুমি সত্য ঈশ্বরকে জানো। ওই মূর্তিতে যে ঈশ্বর নেই, তার থেকে যে কোনো সাহায্য আসে না, তখন তুমি তা বুঝতে পারবে। যখন তুমি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবে, আমি আমার কথা শুনে বলছি না, আমি আমার কথা শুনে তাকাতে বলছি না, নিজেদের জীবনের দিকে তাকিয়ে দেখো প্রভুর থেকে কি কি আশীর্বাদ পেয়েছো। যদি বোঝো যে সত্যি ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, তখন তুমি প্রভুকে বুঝবে, তখন ওই মূর্তির দিকে আর তাকাবেও না। যদি এইভাবে চলতে না পারো তাহলে প্রভু যিশুকে জানোই নি। প্রভুকে যে বিশ্বাস করো সেটা খুবই যৎ সামান্য, ওটা বিশ্বাস করা নয়। কারণ একজন মানুষ কখনো 2 নৌকায় পা দিয়ে চলতে পারে না, এ কথা সবাই জানে। তাই বাপ্তিস্ম গ্রহণ করলাম মানে আমি সমাজ থেকে বিচ্যুত হয়ে গেলাম, এমনটা কিন্তু নয়। কারণ এই জিনিসগুলো আগে ছিল। যারা মনে করতো যে খ্রিস্টান জাতি একদম নিচু জাত, একদম মেলেচ্ছ জাত যাকে বলে, একদম সমাজে তাকে ধরা যায় না, ওরা সব খায়। কি খায় না খ্রিস্টানরা? সব খায়, যা খাবার নয় সেগুলোও খায়। ওরা অন্য জাতের, অন্য ধর্মের। ঠিক এরকম ছিল মানুষের ভাবনা চিন্তা। কিন্তু ঈশ্বর তো এমন নন, ঈশ্বর তো প্রেমের ঈশ্বর। মানুষ ওই ধর্মকে যখন লক্ষ্য করে তখন ঈশ্বরকে মানুষ ভুলে যায়। তারা ধর্মকে নিয়ে যখন মাতামাতি করে সত্য ঈশ্বরকে তখন চিনতে পারে না। কিন্তু একমাত্র ঈশ্বরই যে সনাতন, তিনিই যে আদি, তিনিই যে অন্ত, তিনিই যে শুরু, তিনিই যে শেষ। তার দ্বারাই সব কিছু সৃষ্টি, তার দ্বারাই সব কিছু ধ্বংস হবে। তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই সনাতন, তিনিই অনন্ত জীবন। মানুষ সেটা বোঝে না। তারা বলে বাপ্তিস্ম গ্রহণ করলে আমরা নাকি খ্রিস্টান ধর্মের হয়ে যাব।
বড়ই অদ্ভুত বিষয়। মানুষের চিন্তাধারার পরিবর্তন এখনও দরকার, মানুষের ভাবনার পরিবর্তন এখনও দরকার। আর এরপর যে বিষয়টা বলবো যে বাপ্তিস্ম না নিলে কি প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, এই যে প্রশ্নটা একেবারে বোকার মতো প্রশ্ন, একেবারে যুক্তিহীন বোকার মতো প্রশ্ন। তোমার বাপ্তিস্মর সঙ্গে প্রভু যিশুর প্রার্থনার উত্তর দেওয়ার কিসের সম্পর্ক? তিনি তো ঈশ্বর, কেন তিনি তোমার কথা শুনবেন না? কেন তিনি তোমার প্রার্থনার উত্তর দেবেন না? তুমি তো তার কাছেই চাইছো, তিনি তো তোমার কথাই শুনছেন, তিনি তো তোমাকেই দেবে, কেন তিনি উত্তর দেবেন না? প্রার্থনা করো, প্রার্থনার উত্তর পাবে। এর সঙ্গে বাপ্তিস্মর কোনো যোগাযোগ নেই। কেন প্রভু শুনবেন না আমাদের প্রার্থনা? আমরা কি ভুল কিছু বলি? আমরা তো নিজেদের প্রয়োজনীয় সব কিছু চাই, কিন্তু আমরা যখন ভুল কিছু চাইব সেটা প্রভু শুনবেন না, এই বিষয়ে নিশ্চিত থাকো। আজকের তুমি প্রার্থনা করে বলছো যে প্রভু তুমি আমাকে শান্তিতে রাখো, কিন্তু আমার যে প্রতিবেশী আছে তার জীবনে তুমি সব থেকে খারাপ মুহূর্তগুলো দাও, কারণ সে আমার সঙ্গে যা যা করেছে তা আমি কোনো দিনেরই জন্য ভুলবো না। আমার দুর্দিনে সে আমাকে দেখেনি, তাই এখন তার দুর্দিন তার পাশে কেউ যেন না দাঁড়ায়। এইভাবে যদি প্রার্থনা করো, এই প্রার্থনার উত্তর তুমি কোনোদিনই পাবে না, কোনোদিনই পাবে না। কারণ প্রভু যিশু এমন মন্দ প্রার্থনার উত্তর দেন না। কিন্তু তোমার প্রার্থনা যদি এমন হয় যে সে আমার দুর্দিনে দেখেনি তো কি হয়েছে, তার দুর্দিনে তুমি তাকে সাহায্য করো, সে যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি, প্রভু এই প্রার্থনার উত্তর দেবেন। তাই এখানে বাপ্তিস্মর সঙ্গে প্রার্থনা করার কোনো বিষয় নেই, কোনো সম্পর্কই নেই। এরপরে আসি কি পরিত্রাণের বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরিত্রাণ কিসে পাই? এক কথার উত্তর যদি বলো, আমরা বলবো ঈশ্বরের অনুগ্রহতে আমরা পরিত্রিত হয়েছি, ঈশ্বরের অনুগ্রহতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। এই কথা আমি বলছি না, এই কথা বাইবেল বলছে। আমরা দেখব ইফিসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 4 পদ থেকে সাধু পৌল দেখো তিনি কি লিখছেন। কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি যীশু খ্রিস্টতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। উদ্দেশ্য এই, খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ইহা ঈশ্বরেরই দান, তাহা কোনো কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। আমরা অনুগ্রহেই পরিত্রাণ পেয়েছি। আমরা পরজাতীয়রা, আমরা প্রত্যেকে প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ পেয়েছি। বাপ্তিস্ম গ্রহণ করলে তোমার শরীরের সকল ময়লা ধুয়ে যায় না। এই বিষয়ে আমি যেমন গত কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই কুম্ভমেলার বিষয় নিয়ে, মহাকুম্ভমেলার বিষয় নিয়ে, যে মানুষ ওই কুম্ভমেলায় যাচ্ছে কি ওই জলে স্নান করে পুণ্য লাভ করার জন্য, পবিত্র হওয়ার জন্য। ঠিক একই ধারণা দেখো আমাদের মধ্যেও রয়েছে যে বাপ্তিস্মর জলের দ্বারা আমরা কি পবিত্র হতে পারি, আমাদের পরিত্রাণ সম্ভব। সত্যি কি তাই হয়? বাপ্তিস্মর জল দ্বারা কি সত্যি শরীরের সকল ময়লা ধুয়ে যেতে পারে? আজকে তুমি যেভাবেই বাপ্তিস্ম গ্রহণ করো, এই নিয়েও তর্ক বিতর্ক আছে যে জল ছিটিয়ে বাপ্তিস্ম কোনো বাপ্তিস্মই নয় যদি না জলে নিমজ্জিত হই। এখানেও আমার প্রশ্ন যে তুমি জলে নিমজ্জিত হয়ে সম্পূর্ণ বিধি প্রথা মেনে তুমি বাপ্তিস্ম গ্রহণ করলে, কিন্তু বাপ্তিস্ম গ্রহণের পরের যে জীবন, তোমার যে নূতন জীবন তুমি পেয়েছো, সেই জীবনে যখন তুমি চলছো, সেই জীবন কি? সেই জীবন তোমার আগের মতোই চলছে। সেই মন্দতা, সেই খারাপ পথ, সেই নিন্দা, সমালোচনা, অসুচিতা, বিভিন্ন মন্দতার মধ্য দিয়েই চলছে, এবং প্রভু যিশুকেও তুমি জানো। আর যার জলে ছিটিয়ে বাপ্তিস্ম হয়েছে, অর্থাৎ জলে ডুবে হয়নি, সেই ব্যক্তি চলছে একদম ধার্মিকতার সহিত, প্রভুতে চলছে, সত্যভাবে চলছে, মন্দতা থেকে দূরে থেকে চলছে। তাহলে এবার তফাৎটা বলো যে লাভটা কি হলো?
জল ছিটিয়ে নিয়ে কি লাভ হলো নাকি জলে ডুবে নিয়ে লাভ হলো? লাভ হবে তখনই যখন তুমি সত্যভাবে চলবে। কাজে কিভাবে বাপ্তিস্ম গ্রহণ করলে সেটা বড় বিষয় নয়, কারণ বাপ্তিস্ম গ্রহণের পর কিছুই হয় না। আমাদের এই দেহ কবরে যাবে না, আগুনে পুড়ে ছাই হবে, সেটা তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে তুমি আর দেখতেও পাবে না। যখন তোমার মৃত্যুর পর চোখটা বন্ধ হয়ে গেল, তোমার এই দেহ কোথায় গিয়ে পড়লো সেটা তো তোমার পক্ষে দেখা সম্ভব নয়। আর তখন দেখেও কোনো লাভও নেই, কারণ ওই দেহ তখন একটা জাস্ট দেহই, অসার দেহ, একটা জড়বস্তু হয়ে যায়। যখন আমাদের এই দেহের মধ্যে প্রাণ থাকে, যখন এই দেহের মধ্যে নিঃশ্বাস থাকে, শ্বাস প্রশ্বাস থাকে, তখনই আমরা বেঁচে থাকি। যখন এই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমরা কিন্তু জড়বস্তুই হয়ে যাই। কাজেই তোমার চোখটা বন্ধ হওয়ার পর তোমার দেহ কোথায় গিয়ে পড়লো সেটা তো আর তোমার দেখতে আসছো না, কিন্তু তার আগে তোমার যে জীবনটা, অরিজিনাল যে জীবন, সেই জীবনে তো তোমাকে বেঁচে থাকতে হবে। আর তাহলে তোমাকে আত্মাতে বেঁচে থাকতে হবে। আত্মা মৃত হয়ে গেলে তো তুমিও মৃত হয়ে যাবে, তাহলে তো দুজনেই অচল হয়ে পড়বে। কিন্তু আত্মায় তো জীবিত থাকতে হবে, তার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। প্রভুতে যে বিশ্বাস করে সে মৃত নয়, সে জীবিত। কারণ যে প্রভুকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, এটাই প্রভুর বাক্য বলছে। আর যখন তুমি বাপ্তিস্ম গ্রহণ করছো তখন তোমাকে যে পাপ থেকে ফিরে আসতে হবে তার একটা চেতনা দেওয়া হয়, তোমাকে সেই জায়গায় সজাগ করা হয় যে মন্দ কাজ করো না, কারণ তুমি খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছো। এই বাক্য বলা হয়, এই চেতনা দেওয়া হয়, কারণ যখন বাপ্তিস্ম নেওয়া হয় আমরা খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করি, আমরা খ্রিস্টের সহিত উত্থাপিত হই। তাই পাপ করা থেকে দূরে থাকো, কারণ তোমার মধ্যে আছে, তুমি বাপ্তিস্ম গ্রহণ করেছো। কিন্তু পরিত্রাণের বিষয়টা সম্পূর্ণ আলাদা। সালভেশন বা পরিত্রাণ তখনই সম্ভব যখন তুমি কোনো কষ্টের মধ্যে আছো, দুঃখের মধ্যে আছো, সেখান থেকে মুক্তি পেতে চাও। প্রভু তোমাকে মুক্ত করবেন, পরিত্রাণ দেবেন। অর্থাৎ আমরা যখন বন্দি থাকি তখনই আমরা মুক্ত হতে চাই। আমরা ওই পাপের মধ্যেই বন্দি ছিলাম, পাপের দাসত্বের মধ্যেই বন্দি ছিলাম। কিন্তু এই যে পৌল বলছেন যে ঈশ্বরের অসীম করুণা, ঈশ্বরের অসীম ভালোবাসা, তিনি প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে দান করলেন যেন খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেই জীবন পাই যে জীবনে পাপ থাকবে না। আর সেই জীবন তিনি দিলেন, নূতন জীবন দিলেন। আমরা ঈশ্বরের অনুগ্রহতেই সেই নূতন জীবন পেলাম, আমরা খ্রিস্টের সহিত উত্থাপিত হলাম। এইটাই হলো পরিত্রাণ, যে আজ আমরা প্রভু যীশুকে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। আমি প্রভুকে বিশ্বাস করে যখন আমার সকল মন্দ স্বভাবকে আমি ত্যাগ করেছি, আমি পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। সকল মন্দ কাজ করাকে যখন বন্ধ করেছি, আমি পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। এক কথায় যদি বলো যে পরিত্রাণ কিসে হয়, তাহলে বলবো তোমার বিশ্বাসে তো অবশ্যই হয় একটা বিষয়, আর একটা বিষয় যদি বলো তাহলে তোমার পরিত্রাণ হচ্ছে অনুশোচনাতে, অনুতপ্ত হৃদয়ে, অনুশোচনার হৃদয়ে তোমার পরিত্রাণ হচ্ছে, অনুদগ্ধিতার হৃদয়ে তোমার পরিত্রাণ হচ্ছে। কেন কি? যখন তুমি তোমার সকল ভুলের জন্য প্রভুর কাছে বসে ক্ষমা চাইছো, যখন তুমি তোমার সকল ভুল অপরাধ ঈশ্বরের হাতে রেখেই প্রভুকে বলছো, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি কি করেছি আমি জানি, আমার অন্যায়গুলো আমি জানি, আমার পাপগুলো আমি জানি, সেগুলো আমি তোমার কাছে স্বীকার করি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি উদ্ধার করো, আমাকে পরিত্রাণ দাও। আমি তোমার ধার্মিকতার দাস হয়ে চলতে চাই, আমি পাপের দাসত্বে থাকতে চাই না, আমি ধার্মিক হতে চাই, তুমি আমাকে তোমার ধর্মশীলতায় চালনা করো। যখন এই নিজের ভুলের জন্য ক্ষমা চাইছো, প্রভু তখনই তোমাকে ক্ষমা করছেন, তুমি পরিত্রাণ পাচ্ছ। আমি এটাই বলতে চাই, কখনো মনে করো না বাপ্তিস্ম দ্বারা তুমি পরিত্রাণ পাচ্ছ, এই কথা বাইবেল বলছে। যদি আমরা প্রথম পিতর তার 3 অধ্যায় 20 পদ থেকে দেখি, সেখানেই বলছে যে নোহের জাহাজ তৈরির সময় ঈশ্বর তাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। সেই জাহাজে কেবল কিছু লোক, অর্থাৎ 8 জন, অর্থাৎ নোহর পরিবার, তারা জলের দ্বারা রক্ষা পেল। সেই জল বাপ্তিস্মের মতো, যা এখন তোমাদের রক্ষা করে। শরীরের ময়লা সেই বাপ্তিস্মের দ্বারা ধুইয়ে যায় না, কিন্তু তা ঈশ্বরের কাছে সৎ বিবেক বজায় রাখার জন্য এক আবেদন। যীশু খ্রিস্টের পুনরুত্থানের কারণে
এটি তোমাদের রক্ষা করে। স্পষ্ট বলে দিচ্ছে এখানে। আমরা কেরি ভাষায় দেখব, প্রথম পিতর তার 3:20 থেকে বলছে, নোহের সময় জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল, তখন অবাধ্য ছিল সেই জাহাজে অল্প লোক, অর্থাৎ 8টি প্রাণ জল দ্বারা রক্ষা পেয়েছিল। ঈশ্বরের অপেক্ষা করতে করতে সেই সময়ের মানুষজন তারা অবাধ্য হয়ে পড়েছিল। তারা শোনেনি ঈশ্বরের কথা, অর্থাৎ নোহর কথা তখন তারা শোনেনি। কারণ কি? কারণ নোহ বলেছিল যে এই জাহাজ সে তৈরি করছে ঈশ্বরের আদেশে, বন্যা আসবে, তারা যেন তা শোনে, বিশ্বাস করে, কিন্তু তা শোনেনি। তারপর দেখো, তারা কিন্তু সেই জলের থেকেও রক্ষা পায়নি, বন্যার জলের থেকে তারা রক্ষা পায়নি, পেয়েছিল কিছু সংখ্যক। ঠিক এখানেই একটা বাক্য মনে পড়লো, প্রভু যীশু বলছেন, আহুত অনেক কিন্তু মনোনীত অল্পই। সত্যি তাই, প্রভু যীশুর কাছে সবাই এসেই যে প্রভুকে গ্রহণ করবে এমনটা নয়। ওই কিছু সংখ্যক লোকই শেষ পর্যন্ত প্রভুতে থাকবে। ওই কিছু সংখ্যক লোক যেন আমরা হই। প্রার্থনা করো যেন মন্দতার থেকে সরে থেকে অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুতে শেষ পর্যন্ত থাকতে পারি। কারণ আমাদেরকে রক্ষাকে পেতে হবে। বাক্য বলে কি, যে শেষ পর্যন্ত স্থির থাকে সেই রক্ষা পাইবে। আর এই নোহ আর নোহর পরিবার তারা কিন্তু প্রভুতে বিশ্বস্ত ছিলেন বলেই, প্রভুর কথা শুনেছিলেন বলেই তারা রক্ষা পেয়েছিল। আর দেখো এরপর কি বলছে, আর এখন উহার প্রতিরূপ বাপ্তিস্ম, অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয়, কিন্তু ঈশ্বরের নিকটে সৎ সংবেদের নিবেদন, তাহাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করে। তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণ হস্তে আছেন। দূতগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ তাহার বশীভূত হইয়াছে। একদম ঈশ্বরের ডান পাশে তিনি। এখান থেকে আবার প্রমাণিত প্রভু যীশু ঈশ্বর, কেননা সমস্ত কর্তৃত্ব, দূতগণ, পরাক্রম সমূহ সব কিছু তাহারই বশীকৃত। তিনি ঈশ্বর। কিন্তু যেটা পড়লাম যে কখনোই বাপ্তিস্মের জল দ্বারা আমাদের শরীরের ময়লা ধুইয়ে যেতে পারে না। হ্যাঁ, ময়লা ধুতে পারে, তোমার গায়ে কাদা লেগে থাকলে সেই কাদা জলের দ্বারা ধোবে, কিন্তু তোমার অন্তরের কাদা জলের দ্বারা ধোবে না। তার জন্য চোখের জলের দরকার, তার জন্য অনুতাপ দরকার। প্রভুর কাছে বসে কাঁদতে হবে, নিজের ভুলের জন্য প্রার্থনা করতে হবে। এটা যদি করতে পারো তাহলে বুঝবে পরিত্রাণ কি এবং প্রভু যীশু কি। কেন কি বাপ্তিস্মর দ্বারা পরিত্রাণ নয়, এবং বাপ্তিস্ম না নিলে যে প্রভু যীশু তোমাকে গ্রহণ করবেন না এমনটাও নয়, একেবারের জন্যই ভুল। কিন্তু কেন বাপ্তিস্ম গ্রহণ করব? কারণ প্রভুর ক্রুশীয় মৃত্যুকে, তার পুনরুত্থানকে জানার জন্য। সেটা তো জানতে হবে। তার ক্রুশীয় মৃত্যু, তার পুনরুত্থান যদি না জানি তাহলে আমরা পরিত্রাণ সম্পর্কেও জানতে পারবো না। খ্রিস্টের পুনরুত্থান না জানলে পরিত্রাণ জানবো না। খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু না জানলে নিজের ভুলের জন্য প্রভুর কাছে ক্ষমা চাইতে জানবো না। কারণ আমারই ভুলের জন্য, আমাদেরই ভুলের জন্য প্রভু ক্রুশীয় মৃত্যু বরণ করে নিয়েছিলেন। এগুলো বুঝতে হবে, একটার সঙ্গে আরেকটা যোগাযোগ আছে, কোনোটাকে বাদ দিয়ে চলা যাবে না। তাই আমি যেটা বলবো সকলের উদ্দেশ্যে, যারা এখনও বাপ্তিস্ম গ্রহণ করনি, স্থির করো, নিজের মনকে স্থির করে প্রার্থনা করো যেন তা গ্রহণ করতে পারো। প্রভুর ক্রুশীয় মৃত্যু, প্রভুর পুনরুত্থান সম্পর্কে যেন জানতে পারো, তাহলে আমরা রক্ষা পাবো। কিন্তু ওই যে আমি যিশুকে জানি, আমার বাপ্তিস্ম না নিলেও হবে, আমি প্রভু যিশুকেও পূজা করব, আমি আমার ঈশ্বরকেও আরাধনা করব, এইভাবে যদি চলো তাহলে বলবো দুই নৌকায় পা দিয়ে চললে কোনো দিক থেকে হয়তো ফল তুমি পাবে না, এমনটা বলবো না, ফল তুমি পাবে, কিন্তু ওই পাটা ফসকে মাঝগঙ্গায় পড়ে যাবে। তার থেকে বরং এক নৌকায় চলো। তুমি যদি যিশুর পথে না আসতে চাও, তুমি যেই পথে চলছো সেই পথেই চলো। কি তুমি যদি যেই পথে চলতে চাও না, যদি যিশুর কাছে আসতে চাও, প্রভু যিশুর কাছেই আসো। কিন্তু দুই নৌকায় পা দিয়ে চলাটা মারাত্মক হয়ে যায়। তখন সেই মানুষ এক প্রকারের বিশ্বাসঘাতকতা হয়ে যায়, বিশ্বাসঘাতক হয়ে যায়, ঠক হয়ে যায়, জোচ্চর হয়ে যায়। যারা দুই নৌকায় পা দিয়ে চলে তারা মানুষের কাছে নিন্দিত হয়, তারা মানুষের কাছে ভুলভাবে প্রমাণিত হয়, কারণ তাদের নিজেদের চলার পথই তখন সঠিক থাকে না। তাই একদিকে চলো। আর আমি আজকের বিষয়টাই বলতে চাই, স্পষ্টভাবে জেনে নাও, যেভাবেই বাপ্তিস্ম গ্রহণ করো, তোমার মণ্ডলী যেভাবেই বাপ্তিস্ম দিক, সেটাই তোমার জন্য বাপ্তিস্ম। কেন কি এই বাপ্তিস্ম কিভাবে নেব কিভাবে নেব না তার থেকেও বড় বিষয় বাইবেল বলছে, শুধুমাত্র জলের দ্বারা বাপ্তিস্ম নিলে হবে না, পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করতে হবে।
যেটা খুবই দরকার। কারণ প্রভু যীশু বলছেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তাইজিত গ্রহণ করো। কার নামেতে নিচ্ছি? পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে। শুধু জলে ডুবে বাপ্তিস্ম নিলে মন ফেরানোর বাপ্তিস্ম হয়, ওই মন ফেরানোর বাপ্তিস্ম নিলে হবে না। কারণ প্রেরিতদের কার্য তার 19 অধ্যায়, সেখানে দেখো যখন পৌল ইফিসে ছিলেন তখন তিনি কি করছেন দেখো, আমি পড়ছি। আপল্লো যখন করিন্থে ছিলেন তখন পৌল সেই অঞ্চলের মধ্য দিয়ে যেতে যেতে ইফিসে এসে পৌঁছালেন। সেখানে তিনি যোহন বাপ্তাইজিতের কয়েকজন অনুগামীর সঙ্গে দেখা পেলেন, অর্থাৎ যেই যোহন প্রভুকেও বাপ্তিস্ম দান করেছিলেন তিনি তাদের বললেন, তোমরা যখন বিশ্বাসী হও তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাকে বলল যে, কই, পবিত্র আত্মা বলে যে কিছু আছে এমন কথা তো আমরা কখনো শুনিনি। কারণ সত্যি তখন তো পবিত্র আত্মা ছিলেন না, তখন প্রভু যীশু ছিলেন। পবিত্র আত্মা তো প্রেরিতদের কার্য থেকে আমরা দেখতে পাচ্ছি প্রভু যীশুর পুনরুত্থানের পর থেকে। অর্থাৎ তখন যারা বাপ্তিস্ম গ্রহণ করেছিল তারা পবিত্র আত্মার নামেতে নয়, পিতা পুত্রর নামেতে নিয়েছিল, মন ফেরানোর বাপ্তিস্ম নিয়েছিল। কেন কি এরপর বলছে, তিনি তাদের বললেন, তবে তোমাদের কি ধরনের বাপ্তিস্ম হয়েছিল? তারা বলল, যোহন যে ধরনের বাপ্তিস্ম দিতেন। পৌল বললেন, যোহন মন ফেরানোর জন্য লোকেদের বাপ্তাইজিত করতেন। তিনি তাদের বলতেন, তারপরে যিনি আসছেন তার উপর অর্থাৎ যিশুর উপরে বিশ্বাস করো। যোহনের পরে যিনি আসছেন অর্থাৎ যিশু। তারা এই কথা শুনে প্রভু যিশুর নামেতে বাপ্তাইজিত হলো। এরপর পৌল তাদের মাথার উপরে হাত রাখলে তাদের উপর পবিত্র আত্মা নেমে এলেন। তারা নানা ভাষায় কথা বলতে ও ভবিষ্যৎবাণী বলতে শুরু করলেন। তারা মোট 12 জন পুরুষ ছিলেন। তারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করলেন। প্রভু যীশু বলছেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করো। শুধু মন ফেরানোর বাপ্তিস্ম নিলে হবে না যদি না পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের ওপর থাকে। আর যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের ওপরে থাকবে তখন আমরা অনেক কিছু করতে পারবো, পবিত্র আত্মার বরদান প্রাপ্ত হব। পবিত্র আত্মা তখন আমাদের বরদান করবেন। এই বাপ্তিস্ম হলো আসল, যখন তুমি পবিত্র আত্মার সাহায্যে প্রভুর গৌরব করছো। তাই এটাই বলবো, প্রার্থনা করো যেন পবিত্র আত্মায় অভিষিক্ত আমরা হতে পারি। তিনি আমাদের সাহায্য করো প্রভুর কাজ করার জন্য, ঈশ্বরকে সত্যভাবে বুঝতে পারি। কারণ পরিত্রাণ প্রভু যীশুকে বিশ্বাসের মধ্য দিয়েই পেয়ে গিয়েছি, তার জন্য বাপ্তিস্মের প্রয়োজন পড়েনি। কিন্তু মন ফেরানোর জন্য অর্থাৎ ভুলের কথা চিন্তা করে আর সেই ভুল না করার জন্য তখন আমাদের বাপ্তিস্মর কথা মনে পড়ে যে আমরা বাপ্তিস্ম নিয়েছি, সেই ভুল যেন না করি, এটাই স্মরণ করায়। যারা বাপ্তিস্ম গ্রহণ করবে এই মুহূর্তে গিয়ে করো, মন ফিরাও, বাপ্তিস্ম গ্রহণ করো, প্রভুতে বিশ্বাসে চলো এবং প্রভুতে সত্যভাবে চলো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।